নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে যথারীতি ভেলোরে আমার 19তম দিন। এখনও অবধি প্রায় যেটুকু আমার মেডিকেল আপডেট, সার্জারিটা আপাতত এবারের মতো তো স্থগিত হয়ে গেল, আর সার্জারিটা হবে না। এবারের মতো কি কতদিন পর হবে সেটা আমরা জানি না। আমাকে সার্জিক্যাল ডিপার্টমেন্ট থেকে টোটাল প্যালমোনারি ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। প্যালমোনারি ডিপার্টমেন্টটা হচ্ছে রানীপেটে। গত 30 তারিখে আমি রানীপেটে প্যালমোনারি ডিপার্টমেন্টে ডাক্তার দেখিয়েছি। তারপর আমি গত 1 তারিখ থেকে রানীপেটে নানা রকম টেস্টের এসির আমাদের জন্য এদিকে চলে আসতে হলো। তো গত 1 তারিখে মানে শনিবার দিন আমি 1 তারিখ মানে 1 মে শনিবার দিন আমি আর গৌতম মিলে যতটা সম্ভব টেস্ট আমরা করে নিয়েছি। সেই ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মেন্টাল পরিস্থিতি ওরা থাকছেই না। আজ আবার সোমবার, আজকের হচ্ছে 4 তারিখ। আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোটের নির্বাচনের ফলাফল, আর আমি সকাল 7:40 বেরিয়ে যাচ্ছি রানীপেটে। কিছু টেস্ট আজকের বাকি রয়েছে, সেই টেস্টগুলো করব এবং আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নিয়েছি। আজ 12:30 ডাক্তারও দেখাবো। আর গত শনিবার একটা টেস্ট হয়েছে আমার, টিউবারকুলিন আই থিঙ্ক, এখন মনে পড়ছে না। এসব টেস্টের নাম ফার্স্ট টাইম শুনছি। তো আমার হাতে একটা ইঞ্জেকশন করা হয়েছে। প্রচুর ধরনের টেস্ট হয়েছে যেগুলো আমি ফার্স্ট টাইম করেছি, আর এইসব টেস্ট সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আর আজকের ওই ইঞ্জেকশন করা হয়েছিল, সেটা হাতের মধ্যেই মার্ক করা হয়েছে, তাতেই ডেট দেওয়া হয়েছে, টাইমিং দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার। আজকে সেটা 12টার সময় দেখে টেস্টের রেজাল্টটা জানাবে। তো ওভারঅল আজকের হয়তো ডাক্তারকে দেখালে অনেকটা আমরা ক্লিয়ার হব যে চেস্টের ইনফেকশনটা কী আছে। ওরা সার্কোয়েড ভেবে তো ট্রিটমেন্ট শুরু করেছে, দেখা যাক। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা আমার জন্য অনেক অনেক প্রার্থনা করো। যাচ্ছি রানীপেটে, কিছু টেস্ট বাকি আর রিপোর্ট কালেক্ট করতে। তো চলো আসছি, ভিডিওটা এখান থেকে শুরু করছি। গত শনিবার মানে ওই 1 তারিখ যেটা বললাম, 1 মে, সেদিনকে এই টেস্টটা হয়েছে। হাতের মধ্যে ওরা একটা ইঞ্জেকশন যে জায়গাটা করেছে, এটা সুইচ দিচ্ছ কেন? ইঞ্জেকশন যে জায়গাটা করেছে তার চারিদিকে সার্কেল করে ডেট টাইম লিখে দিয়েছে। আজকে 12টার সময় ওরা দেখবে। ছাতা নিতে ভুলে গেছিলাম, আবার যাচ্ছি ছাতা নিতে। ভীষণ গরম, ভীষণ রোদ। মানে এই গরম আর রোদেতে আরও মানে শরীর যেন খারাপ হয়ে যাচ্ছে। কবে বাড়ি যেতে পারবো আমি কিচ্ছু জানি না, আর ভালো লাগছে না এখানে। সিএমসি জুবলিগেট থেকে রানীপেতের বাসটা ছাড়ে যথারীতি আমরাও জুবলিগেট চলে গেছিলাম, কিন্তু এরম পরিস্থিতিতে পড়বো ভাবতেই পারিনি। প্রায় 200 জনের পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম। এত গরমে এত জনের পিছনে লাইন, কিন্তু সত্যি বলছি একটুও কষ্ট হয়নি। একবার আমরা ভেবেইছিলাম যে অটো বুক করে বেরিয়ে যাব। মাথার ওপর শেড দেওয়া, সিলিং ফ্যান লাগানো, বড় বড় কুলিং যে ফ্যান, সেগুলোই প্রায় 9-10টা ওইখানে রাখা ছিল। একদমই গরম লাগছিল না। তারপর দেখলাম মুহূর্তের মধ্যে ওরা পরিস্থিতিটা একদম সামলে নিয়েছিল। দীর্ঘ আধা ঘন্টা লাইনের পর অবশেষে বাসে উঠতে পেরেছি। প্রথম যে অনুযায়ী পেশেন্ট ছিল বা পেশেন্ট পার্টি ছিল, সেই অনুযায়ী পর্যাপ্ত বাস ছিল না। এখন অনেক বাস দিয়ে দিয়েছে ওরা, আর লাইনে খুব একটা কষ্ট হয়নি। সবই ব্যবস্থা ছিল, সেটা তো শেয়ার করেছি। এখন শুধু রানীপেতে যাওয়া। আসলে ব্যাপারটা কী হয়েছে, এইখানেও আজকের ভোট গণনা, যেহেতু 29 তারিখে এখানেই ইলেকশন হয়েছে। অত কোথাও মানুষ ভয় পাচ্ছে যে ঝামেলা হতে পারে বা কিছু, সব তাড়াতাড়ি হসপিটালে গিয়ে তাড়াতাড়ি রিটার্ন হওয়ার চেষ্টা করছে। সেটাও হতে পারে, কারণ এরম ভিড় কখনো আমি দেখিনি। 10:30 বাজে, প্রায় সব টেস্ট কমপ্লিট হয়ে গেছে, আর রিপোর্টও প্রায় পেয়ে গেছি। এখন 12টার সময় একটা রিপোর্ট দেবে, তো এখন ওয়েট করতে হবে। তো আজকে হসপিটালের ভিতরে না, হসপিটালের ঠিক বাইরে, মানে রানীপেতে যে ক্যাম্পাসটা রয়েছে তার ঠিক বাইরে সাইড রেসিডেন্সি বলে একটা ফুড কর্নার আছে, খাবার রেস্টুরেন্ট। সেখানে চলে এসেছি আমি আর গৌতম খেতে, কারণ ভীষণ জোর খিদে পেয়েছে। গৌতমবাবু নিয়েছে পুরি সবজি আর আটার লুচি। আমার দ্বারা খাওয়া হবে না, আমি নিয়ে নিয়েছিলাম মশালা ধোসা। ভীষণ টেস্টি ছিল। হসপিটালে যেদিনকে আসি সেদিনকে প্রায় না খেয়েই আসি, এবং হসপিটালে থাকাকালীন কিচ্ছু খাই না। এই প্রথমবার মনে হচ্ছে আমি আর গৌতম কিছু একটু খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি। যেহেতু 12টার সময় একটা রিপোর্ট পাবো, আর 12:30টায় ডাক্তার দেখানো রয়েছে। এখন আমরা রয়েছি এ এবং বি ব্লকের মিডিলে যে ওয়েটিং জোনটা রয়েছে, সেই ওয়েটিং এরিয়াতেই আমরা রয়েছি আমি আর গৌতম। তোমাদের গৌতমদা
ভোটের রেজাল্ট নিয়ে ভীষণ বিব্রত, সারাক্ষণ নিউজ দেখছে। আর আমি আমার রেজাল্টের জন্য চিন্তিত, ডাক্তার কি বলবে। 12টা 3 এখানকার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মেন ক্যাম্পাসে যাব, ওইখানে 12:30টায় ডাক্তার দেখানো আছে। তো এখন বাসে উঠে পড়েছি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। হসপিটাল থেকে প্রায় 4টের সময় চলে এসেছিলাম। তো আজকে রানীপেথে যে টেস্টগুলো হয়েছে, রিপোর্টগুলো আমাদের সাথে সাথেই দিয়ে দিয়েছিল। আর এই যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, টিউবারকুলিন আই থিঙ্ক, এটা আমাকে 1 তারিখে দেওয়া হয়েছিল, যা টেস্টের রেজাল্ট আজকে 12টার সময় দিয়েছে। সব নিয়ে যথারীতি আমরা বাস ধরে চলে আসি মেন বিল্ডিংয়ে, মানে টাউন ক্যাম্পাসে। তো আমাদের সেইভাবেই আমরা পুরো প্ল্যান করে রেখেছিলাম যে রিপোর্ট পাবো, তারপর ডাক্তার দেখাবো। তো ডাক্তারের এমআরও কাউন্টারের রিপোর্টিং ছিল 12:30টায়, ওই PCF 101-এ। তো ডাক্তার এসে পৌঁছায় 2:30টায়। ডাক্তার অনেকটাই লেট করে। তারপর আমি দেখিয়েছি আজকে ডক্টর থমাস জোসেফ। তো উনি রিপোর্ট দেখে যেটুকু বললো যে সিটি স্ক্যান রিপোর্ট খুবই খারাপ। ইভেন যেটা আমরা জানতে পারলাম, যেটা অনেকটা ক্লিয়ার হলো ডাক্তারের কাছে, যে আমার লাংসে প্রচুর ইনফেকশন, তার সাথে আমাদের লাংসে লিম্ফো নোড থাকে। উনি একে 4খানা লিম্ফো নোড দেখালেন। এই যে মাঝখানে এই লাংসে যে রিবটা থাকে, রিববোন, তার 2 সাইডে 2টো, ওপরে আর নিচেও 2 সাইডে 2টো, পাঁজরের নিচটায়। ওই লিম্ফো নোডগুলো যথারীতি সবার 1 সেন্টিমিটারের মতো হয়, যেটা আমার বড় হয়ে প্রায় 5 সেন্টিমিটারের কাছাকাছি চলে গেছে। 4টেই ইনক্রিজ করেছে। কি কারণে এই লিম্ফোনোড মানে ইনক্রিজ করছে এত তাড়াতাড়ি, এতটা বেড়ে উঠেছে, বা কেন চেস্টেই 2 সাইডেই, চেস্টের 2টো চেস্ট বলছি, সরি, চেস্টের 2 সাইডে এত ইনফেকশন কেন, সেটা কোনো টেস্টের মাধ্যমে ক্লিয়ার, এখনও অবধি এত টাকা টেস্ট করা হয়েছে, ক্লিয়ার হয়নি। অলরেডি আমার 40,000 টাকার টেস্ট কমপ্লিট হয়ে গেছে। উনি বললেন আজকে যে আমাকে একটা ব্রঙ্কোস্কপি করতে হবে এবং লিম্ফ নোডের বায়োপসি করতে হবে। তো আমরা ভেবেছিলাম যে কলকাতায় ফিরে যাব, আর টাইম নেব না গৌতমের অফিসের জন্যে। কিন্তু উনি বললেন কতটা রিস্ক হবে না হবে উনি ক্লিয়ার বলতে পারলেন না। বলল এটা 1 মাসে কতটা ইনক্রিজ হবে বা কতটা কি হবে, কি ধরনের জিনিস এটা, সেটা যতক্ষণ না বায়োপসি করছি আমাদের ক্লিয়ার হবে না, আমি বলতে পারবো না যে তোমার কলকাতা যাওয়াটা ঠিক হবে কি না। তো ওই মুহূর্তে গৌতম ডিসিশন নেয় যে যখন এত দূর প্রসিডিওর হয়ে গেছে, বায়োপসিটা করে নেওয়া হোক এবং লিম্ফ নোডের যে ব্রঙ্কোস্কপিটা হবে সেটাও যেন হয়ে যায়। যথারীতি আজকের একটা ব্রঙ্কোস্কপি টেস্ট এবং যেটা লিম্ফ নোডের বায়োপসির জন্যে ওরা বিল করলো 32,000 সামথিং। আমি বিলটা তোমাদের দেখাচ্ছি, পেমেন্ট বিলটা, তাহলে বুঝতে পারবে। 32,000 সামথিং। তার সাথে আরেকটা কথা যেটা বলল, এই বায়োপসিটা একটু রিস্কি হয়। এই বায়োপসি করলে বা এই ট্রিটমেন্টটা, এই টেস্ট ট্রিটমেন্টটা হলে অনেক সময় লাংস থেকে হাওয়া বেরিয়ে যায় এবং অতিরিক্ত ব্লিডিং হয়, যেটা নাক মুখ থেকে বেরোয়। সেই ক্ষেত্রে 2 দিনের জন্য আবার হসপিটালে ভর্তি করতে হবে। সব ঠিক থাকলে অবজারভেশনে রাখবে, 2-3 ঘন্টার মধ্যে ছেড়ে দেবে। কিন্তু যদি ঠিক না থাকে 2 দিন হসপিটালে ভর্তি করতে হবে। তার জন্য আমাদের বলে দেওয়া হলো আরও 30,000 টাকা যেন নিয়ে আমরা হসপিটালে যাই। তো একদিনে বলতে গেলে মানে কি বলবো আমি, এদিকে 30,000 মানে কালকের হসপিটালে নিয়ে যেতে বলেছে, আর আজকের আমরা 32,000 টাকার, 32,000 কত আমার এখন মনে পড়ছে না, 32,145 এরম একটা অ্যামাউন্ট পেমেন্ট করেছে। একদিনে প্রায় 60,000 টাকার উপর, মানে 63-65,000 টাকার কাছাকাছি একটা ধাক্কা। অলরেডি 40,000 টাকার টেস্ট হয়ে গেছে। মানে আমি জানি না কি হবে। টেস্টের রিপোর্ট আস্তে আস্তে আরও 5 দিন,
তারপর ডক্টর দেখবেন এবং তারপর ডক্টর ডিসিশন নেবে জিনিসটা কী, এর ট্রিটমেন্ট প্রসিডিওর কী, এবং সেটাও কতটা খরচা সাপেক্ষ আপনাদের মাথায় নেই। আমরাও জানি না, ডাক্তারও ক্লিয়ার করতে পারেনি। আজকে ভীষণ ভেঙে পড়েছিলাম ডাক্তারের কাছে। এই প্রথম তোমাদের গৌতমদাকে দেখলাম ডাক্তারের হাত পা ধরতে। তোমাদের গৌতমদা এতটাই ভেঙে পড়েছিল, ডাক্তারকে রিকোয়েস্ট করছিল যে যদি একটু কম করা যায়, কিন্তু উনি বললেন এটা আমাদের দ্বারা সম্ভব নয়, এই টেস্টটা ভীষণ কস্টলি এবং রিস্কি, তো আমরা কোনো মতেই কম করতে পারবো না, এই অ্যামাউন্টই দিতে হবে। কিছু করার নেই। গৌতম বাবুকে ওই অবস্থায় দেখে আমারও খুব খারাপ লাগছিলো। আমি বললাম ছেড়ে দাও, কলকাতায় নিয়ে চলো, ট্রিটমেন্ট করতে হবে না, এইভাবে যতদিন আছি থেকে যাব, আমারও তো আর ভালো লাগছে না না। তো তোমাদের গৌতমদার বক্তব্য, এতদূর যখন এসেছি শেষটা দেখেই ছাড়বো। তো শেষমেশ তো আর কিছু করা গেল না, ডাক্তার তো কিছুই করতে পারলো না, শুধু আমাকে বলল গড ব্লেস ইউ। তো ওইখান থেকে আমরা চলে গেলাম চ্যাপেল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে, যেখানে পিএফ ল্যাব রয়েছে। সেই পিএফ ল্যাব থেকে আবার আমাদের পাঠানো হলো বি ওয়ার্ডের ক্যাশ কাউন্টারে, সেখানে ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে তারপর আবার পিএফ ল্যাবে গেলাম, সেখানে প্রসিডিওর কমপ্লিট হলো, ওরা পেপার ওয়ার্ক করে দিল। ডাক্তার আমাদের এইটুকু হেল্প করেছে, কালকের অলরেডি স্লট বুক ছিল টেস্টের এবং বায়োপসির, তো ডাক্তার অনেকটাই রিকোয়েস্ট করে আপাতত একটা ব্যবস্থা করে দিয়েছে। তাও আমি জানি না এটা কতটা, ডাক্তার বলল 75%, আমি আমার বেস্ট দিয়েছি, তারপর জানি না কি হবে। তো ওইখান থেকে আমাদের বলা হলো আপনি আপাতত সকালবেলা এমটি স্টমাকে 8টার সময় চলে আসবেন, কিন্তু কতটা কি হবে, কি কালকের হবে কি হবে না সেটা জানি না। ডাক্তারের রিকোয়েস্টে আমাদের টাইমিংটা দিয়েছে ওরা ঠিকই। তো গতকাল সকালবেলা আমরা এমটি স্টমাকে আমাকে যেতে হবে, আমাদের না আমাকেই যেতে হবে। আমার একদম পরিস্থিতি ভালো নেই, একদমই ভালো নেই, মানে কি বলবো যে কি যাচ্ছে তোমরা অন্তত বুঝতে পারছো, মানে এমন অবস্থা। আমরা এখানে এসে ডিসিশন নিই, অলরেডি গৌতমবাবুর পকেটে টান পড়ে গেছে। এখানে এসে আমি কলকাতায় ফোন করি, গৌতমের বন্ধু বান্ধব, আমার ক্লাব, আমার পাড়া, যারা সব সময় আমার পাশে থেকেছে, আমি শম্ভুদাকে ফোন করি যে দাদা সবসময় আমার পাশে থেকেছে, এইখানে ট্রিটমেন্ট করতে আসাটাও তার জন্যে, সেই সাহস জুগিয়ে আমাকে এতদূর ট্রিটমেন্টে পাঠিয়েছে। দাদাকেই চোখ বন্ধ করে তাকেই ভরসা করে আমি ফোনটা লাগাই যে আমার সত্যি অনেক, এই মুহূর্তে আমার সত্যি অনেক টাকার প্রয়োজন। আমি দাদাকে ফোন করি যে আর সম্ভব নয়, তোমার টাকার অ্যারেঞ্জ করে আমাকে পাঠাও, নাহলে এই মুহূর্তে গৌতম আর সামলাতে পারবে না, কারণ এখনও অনেক টাকার ব্যাপার রয়েছে। তো বলতে নেই, ভগবান একদিক খারাপ রাখে অন্যদিক ভালো রাখে, কোথাও হয়তো একটু ভালো কিছু করেছি, সবাই ভালোবাসে, মুহূর্তের মধ্যে ফোন আসতে শুরু করে কলকাতা থেকে। সবার একটাই বক্তব্য থাকে, কাকিমা ফোন করে, এক কাকিমা, কাকু, দাদারা ফোন করে, শম্ভুদা তো বারবার খোঁজ নিচ্ছে, সে তো আর বলে লাভ নেই। অলরেডি সবার একটাই বক্তব্য, সুপর্ণা তুই স্ট্রং থাক, তুই লড়, তোর ট্রিটমেন্টের দায়িত্ব আমাদের। এক কাকিমা আছেন যিনি আমাকে ভীষণ স্নেহ করেন, তার মেয়ের সমান, মুহূর্তের মধ্যে গৌতমের অ্যাকাউন্টে সে টাকা পাঠিয়ে দিয়েছে এবং শুধু একটা কথা বলেছে, মা তুই মন শক্ত রেখে ট্রিটমেন্ট করা, তুই কলকাতায় ফিরে এসে শুধু এইটুকু বলবি কাকিমা আমি ফিরে এসেছি সুস্থ হয়ে, তোর ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নেব, আমরা কাকু কাকিমা, তোকে ভাবতে হবে না। কিছুক্ষণ আগে শম্ভুদা আবার ফোন করে, বাবু তুই স্ট্রং থেকে ট্রিটমেন্টটা করা, আমরা আছি, ট্রিটমেন্টের টাকার চিন্তা করিস না। এইটুকুই অনেক না? এইসব মানুষগুলো যারা আমার পাশে থাকে, সবসময় আমাকে আগলে রেখেছে, আমাকে ভালো রাখার চেষ্টা করেছে, যাদের সাহসে আমি আর গৌতম এই দূর রাজ্যে পাড়ি দিয়েছি ট্রিটমেন্টের জন্যে, তারা সত্যি আমাকে এতটাই ভালোবাসে। এই মুহূর্তেও তারা, তাদের একটাই বক্তব্য, টাকা যত লাগে লাগে, আমি যেন সুস্থ হয়ে ফিরতে পারি। গৌতমবাবু এতদিন তো একা অনেক চেষ্টা করলো, ওরও তো একটা লিমিট ব্যাপার আছে না, ওর বেশি তো করতে পারবে না, কি করে করবে? একটা মধ্যবিত্তর কত টাকা থাকতে পারে?
তার মধ্যে মেয়ের পড়াশোনা, মেয়ের টিউশন। তো আপাতত এরকম একটা পরিস্থিতিতে আমি আর গৌতম রয়েছি। বেচারার অফিসটা ফেসে রয়েছে, এখনও প্রায় 1-1.5 সপ্তাহ থাকতে হবে। সমস্ত রিপোর্ট, সমস্ত ট্রিটমেন্ট প্রসিডিওর, মানে আমি শুধু ভাবছি কি, মানে আসলাম এন্ডোমেট্রোসিস, সেখান থেকে হার্নিয়া, সেখান থেকে টিউমার, সেখান থেকে লাংস ডিজিজ, সার্কয়েড যেটা ওরা অনুমান করছে। না, আমি আর ভালো নিজেকে ধরে রাখতে পারছি না। কালকে টেস্টটা নিয়ে একটু ভয়ও লাগছে, একটু রিক্সি টেস্ট। একদম থমথমে পরিবেশ এখন আমাদের এই রুমটায়। আমরা সবসময় হাসি, যতই প্রবলেম এসেছি আমাদের জীবনে, আমি আর গৌতম সেটা হাসি মুখেই অ্যাকসেপ্ট করেছি। কোথাও যেন আর পাচ্ছি না, আমি তো আর পাচ্ছি না। আজকে ভেবে নিয়েছি আর আমি ঠাকুর দেবতাও মানবো না, সব ছেড়ে দেবো। যে হনুমানজিকে আমি দিন রাত সেবা করেছি এত অসুস্থতার মতো, সেও ফিরে তাকালো না, আর ভালো লাগছে না। যাই হোক, আমার কপাল, আমার দুর্ভোগ। তোমাদের গৌতমদা অনেক চেষ্টা করেছে, ওর ক্ষমতার বাইরে গিয়ে আমাকে চেষ্টা করেছে ভালো করার, ভালো রাখার। আজকে তোমাদের গৌতমদা ভেঙে পড়েছিল, হসপিটাল থেকে এসে ভীষণ কান্নাকাটি করছিল। কিন্তু আমি ওকে একটা কথাই বোঝালাম যে তুমি তো চেষ্টা করেছো, আমার কপাল, আমার ভাগ্য, আমি ভালো হতে পারছি না, তুমি সবটা দিয়ে চেষ্টা করেছো। তো দাঁড়াও তোমাদের দেখাই যে টেস্টের পেপারটা। তারাও অনেকেই তো জিজ্ঞাসা করো কোন টেস্ট কত টাকা, দেখাচ্ছি। দাঁড়াও দেখি, ভিডিওটা মানে অফ করে দেবো। কাল সকাল সকাল উঠে হসপিটালে যেতে হবে। এই 4 তারিখ আজকের বিল করিয়েছি। এই আমাদের তো বলেছিল বঙ্কোস্কপি, এখানে একটা অন্য কিছুই লেখা আছে। আর বলেছিল লিম্ফো নোটের বায়োপসি হবে, তার অ্যামাউন্ট এটাই 32,145 টাকা। ঠিকই বলেছি আমি। পেপারগুলোর ওপরে চাপা দিচ্ছি এই কারণ ওপরে আমার অনেক ডকুমেন্টস রয়েছে, আমার ফোন নাম্বার থেকে, অ্যাড্রেস থেকে, আমার আইডি কার্ডের নাম্বার থেকে। তার জন্য এইগুলো একটু ঢেকে দিতে হচ্ছে আমাকে। এই গতকালের জন্য বলে দিয়েছে 25,000 থেকে 30,000 টাকা সাথে নিয়ে যেতে। এই আজকে এইগুলো করিয়ে এনেছি। তো এইখানেই এন্ড করছি ভিডিওটা, আর কি করা যাবে, এটাই আমার কপাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।